বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে আমি কচু ভর্তা করতেছি। দেখেন কতটা সুন্দর কালার আসছে, আর খাইতেও অনেক দুর্দান্ত এবং অনেক লোভনীয় একটা খাবার। এই ভর্তাটা সবাই খাইতে পারে। আগেকার দিনে নানি দাদিরা বলতো এই ভর্তা হলে ভাত চাবাইতেই হতো না, বাচ্চারা সব সময় গিলেই ফেলে দিত, আর তাড়াতাড়ি পাতিলের ভাত সব শেষ হয়ে যেত। এই ভর্তাটা এতটা মজার, এতটা লোভনীয়, আর এতটা পিচ্ছিল, আর এইটা সবাই পছন্দ করে। আর এর সঙ্গে ডাল দিয়ে হলে তো কথাই নেই। আমি ধনেপাতা কুচি নিয়েছি, এটা বড় পাতা, গন্ধ অনেক ভালো লাগে খেতে। আমি কুচি করে নিলাম। পেঁয়াজ নিয়েছি, এখানে রসুন নিয়েছি, দেশি রসুন কয়েকটা নিয়ে কুচি করে নিলাম। এখন ভর্তার পালা। পেঁয়াজটা একদম চাকা চাকা করে নিয়েছি। ভর্তা আপনি যেমনই করেন না কেন, এরকম করে যদি মন চায় ঝাল ঝাল মজাদার ভর্তা, আর এখানে দেশি কচুর বই নিয়েছি, বই কচু বলে আমাদের এখানে, এগুলো নিয়েছি। দেখেন এগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলো এখন আমি ভর্তা করব। অনেক লোভনীয় একটা খাবার, অনেক মজার একটা খাবার, অনেক তৃপ্তি সহকারে খাওয়া যায়। এখানে মরিচটা ভর্তা করতেছি। মরিচের ভর্তা পাশের বাড়ির লোকেরাও বুঝতে পারে, মরিচের ঘ্রাণ, ভাত গন্ধ আর টেস্ট আর ঝাল দুটোই বের হয়। অনেক মজা লাগে এই খাবারটা। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এখন আমি রসুনগুলো দিয়ে দেব। অনেক ভালো লাগে এই খাবারটা। এইরকম ধনেপাতা আপনার প্রেমে পড়ে যাবে। ওই মজাদার ভর্তা, লোভনীয় ভর্তা। এই যে ভর্তা করতে খাওয়া যাবে, দুইটা ভাত খাবো, সেই দুটা ভাত যদি এই ঝাল দিয়ে মাখাই খান, তাহলে কতটা তৃপ্তি করে খাবেন চিন্তা করেন। এই যে তেলটা দিচ্ছি সরিষা, আর মজা হয় তা অতুলনীয়, অনেক টেস্টি আর মজা করে খাওয়া যায়। তাই এরা এখন তো 1-2 প্লেট ভাত খাওয়া শেষ হয়ে যাবে। দেখেন কতটা সুন্দর, আর কতটা দেখতেই তো জিভে পানি চলে। কখন খাবো, আর কখন সবাই প্লেট নিয়ে ওয়েট করতেছে, কখন মা ভর্তা দিয়ে ভাত খাবে, আর পিচ্ছিল ভর্তা খালি গিলবো ভাত। এই যে দেখেন মজাদার ভর্তা, অনেক মজা। আর একটু কিছুটা সাদা সাদা রাখছি, কারণ ওই রকমও দাঁতের নিচে পড়লে খুব মজা লাগে, আর মিষ্টি মিষ্টি ভাব একটা। এই যে ভাতের সঙ্গে মাখাই নিয়েছি, বলতেই রেডি। ভাত না হলে কি চলে, ভর্তা মানেই তো ঝাল ঝাল মজাদার ভাত।